প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য ব্যবসায়ী উদ্যোক্তা এ নিয়ে কোর রিসোর্সেস লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম কোর ভিশন ফর বিজনেসে। গত একটি পর্বে আমরা বলছিলাম জাহাজ নির্মাণ শিল্পে আমাদের ঐতিহ্যের কথা, হারিয়ে যাওয়া গৌরবের কথা, অসীম সম্ভাবনার কথা, উজ্জ্বল ভবিষ্যতের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখব এই শিল্পে সম্ভাবনাময় শিল্পের আরও বিভিন্ন দিক। বাংলাদেশের জাহাজ রপ্তানি বৃদ্ধিতে একটা বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের ডেনমার্কের রাষ্ট্রদূত। বাংলাদেশের এ শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে আসুন এই কূটনীতিকের মন্তব্য শুনি। I think for Bangladesh, of course, one of the strengths is, the labor costs. You have a lot of laborers here, and the cost of labor is still fairly low compared to it. As it stands now, Denmark used to have a lot of shipyards. We only got one left. That one will close next year. So for us, it's a clear sign that business or shipbuilding is moving east to Asia. I think Bangladesh is still a new shipbuilding nation as such. It all started with a Danish naval architect coming here 5 years ago. And due to the Danish naval architect coming here, joining hands with one of your shipbuilders, at least the Danish companies felt they were ready to order ships here. Right now it stands at more than 90% of the things you fit onto the ships comes from outside Bangladesh. But if we get more production here, joint production between Danish and Bangladeshi companies, we can maybe bring that down to 40-50%, and that would be a real benefit for Bangladesh. প্রিয় দর্শক, অংশীদারিত্ব বা যৌথ ব্যবসা বাংলাদেশে স্থায়ী হয় না। গতানুগতিক এই ধারণাকে বদলে দিয়ে পেশাদারিত্ব ও কর্পোরেট সিস্টেমের মাধ্যমে গড়ে ওঠা একটি গ্রুপের কথা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে গঠিত নবীন একটি টিমের কথা, তাদের ভিশন বা স্বপ্নের কথা। দর্শক, আমরা বলছি ওয়েস্টার্ন মেরিন গ্রুপের কথা। ওয়েস্টার্ন মেরিন গ্রুপ বিশাল সম্ভাবনাময় একটি জাহাজ নির্মাণ শিল্প। এই গ্রুপের যাত্রা 1994 সালে। এ শিল্পে প্রায় 2500 দক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে 150 জনেরও বেশি দক্ষ নেভাল ও অন্যান্য ইঞ্জিনিয়ার রয়েছে, যার সাথে 20,000-এরও বেশি পরিবারের অন্ন সংস্থানের প্রশ্ন জড়িত। ওয়েস্টার্ন মেরিন গ্রুপের ক্রেতাদের মধ্যে রয়েছে জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড ও পাকিস্তান। বিদেশে জাহাজ রপ্তানি করে এই গ্রুপ প্রায় 400 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে এবং এখন 1400 কোটি টাকার অর্ডার নিয়ে কাজ করছে। সরকারি কোষাগারে ওয়েস্টার্ন মেরিন গ্রুপ 40 কোটি টাকারও বেশি ট্যাক্স, ভ্যাট ইত্যাদি জমা দিয়েছেন। আমি 90 সাল পর্যন্ত জাহাজে সেল করেছি। যতগুলো দেশ ঘুরেছি সব জায়গা থেকে আমি আমার প্রফেশনালের যে পদগুলো আছে সেগুলো দেখে নিজেকে আগে তৈরি করেছি। তারপর আমি 4 বছর দেশে শিপিং কোম্পানির সঙ্গে চাকরি করে দেশীয় ব্যবসায়ী যে পরিবেশ বা পরিবর্তন যেগুলো লাগবে সেগুলো জানার চেষ্টা করেছি এবং 1994 সাল থেকে ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেড নামে একটা কোম্পানি তৈরি করছি। কোম্পানির প্রথম স্লোগানই হচ্ছে ইট ইজ এ গ্রুপ অফ প্রফেশনালস। এর মধ্যে 4 জনই মেরিনার, 2 জন ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের, কারণ আপনার ফান্ড লাগবে। এখানে বিদেশি প্রচুর জাহাজ আসা যাওয়া করে, যাদের রেগুলার একটা সার্ভিস লাগে। সাথে সাথে দেখি যে দেশেও অনেক আমাদের দরকার পড়লো। আমাদের BIWTA, BIWTC নামে 2টো সংস্থা আছে সরকারি, তাদের অনেক জাহাজ, বার্জ এগুলো বিদেশ থেকে বানায় আনতে হয় বা তাদের এক্সপার্টে সেখানে বানিয়ে দেয়, অনেক পয়সা নিয়ে যায়। আমরা ওগুলোতে কম্পিট করার জন্য আল্লাহর মতো এগুলো সবগুলোতে আমরা সাকসেসফুল হলাম।